বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে তোমাদেরকে গতকালের আলোচনা ছিল কাঠামোবদ্ধ প্রশ্ন। আজকেও কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব আমরা। গতকালের মতোই গতকালে যেগুলো পড়িয়েছিলাম এরপরে তোমাদেরকে গতকাল 7টা পড়িয়েছিলাম। আজকে স্যার আমি কি একটু ওয়াশরুমে যেতে পারি? আচ্ছা, তুমি গিয়ে আসো না, তুমি আনমিউট করে তারপর যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। তারপর এখন কথা হচ্ছে, তোমরা গতকাল যেগুলো পড়িয়েছিলাম তোমাদেরকে একটু খেয়াল করতে হবে। গতকালের পড়াগুলা, গতকালের যা পড়িয়েছি এরপরে এরপরে খেয়াল করতে হবে। দেখো তোমরা, আজকে হচ্ছে কি লেকচার নাম্বার 12, অর্থাৎ 12 নম্বর লেকচার। আজকেও কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর চলবে, পর্ব 2। গতকাল পর্ব 1 ছিল, প্রথম পর্ব ছিল। আসসালামু আজকে হচ্ছে আলাইকুম। কি, আজকে হচ্ছে প্রথম মানে 8 থেকে 15 নম্বর প্রশ্ন পর্যন্ত। আচ্ছা, আহ, আজকে হচ্ছে পর্ব 2, দ্বিতীয় নম্বর পর্ব। আজকের পরেই এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সুতরাং যারা এই চ্যাপ্টার পাওনি, যারা অনেক ক্লাস করনি, তারা ভিডিওগুলো দেখে নিবা এবং তোমরা এই যে অধ্যায়টা আমি তোমাদেরকে পড়িয়েছি এই অধ্যায়টা তোমরা ভালো করে পড়ে নিবে। নাহলে তোমাদের যে প্রথম সাময়িক পরীক্ষা আছে তখন তোমরা আর নাহলে পারবা না। আচ্ছা, তাইলে এখন আমরা লেকচার নাম্বার 12 কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর পর্ব 2-তে যাই। তাহলে পর্ব 2, এখানে 8 থেকে 15 নম্বর প্রশ্ন। 8 থেকে 15 নম্বর। আচ্ছা দেখি এবার কি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, যারা যারা জয়েন হচ্ছে তারা একটু আনমিউট রাখো। আমি পড়ানোর পর কোনো প্রশ্ন থাকলে পরে তখন জিজ্ঞেস করবা। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন দেখো, সহিফা কাকে বলে? সহিফা কাকে বলে? তাহলে সাহিফা কাকে বলে একটু দেখি। উত্তর, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং এসব নবী রাসূলদের উপর আসমানি কিতাব নাজিল করেছেন। আসমানি কিতাব মোট 104 খানা। 104 খানা থেকে 100 খানা ছোট কিতাবকে সাহিফা বলে। তাহলে সাহিফা বলা হয় 100 খানা ছোট কিতাবকে। যেহেতু এগুলো একটু কাঠামোবদ্ধ প্রশ্নতে একটু লম্বা করে বলতে হবে, একটু সাজিয়ে গুছিয়ে বলতে হবে। আবার পড়তেছি, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং এসব নবী রাসূলদের উপর আসমানি কিতাব নাজিল করেছেন। আসমানি কিতাব মোট 104 খানা। 100 খানা ছোট কিতাবকে সাহিফা বলা হয়। 100 খানা ছোট কিতাবকে সাহিফা বলা হয়। আবার বলুন, 104 খানাকেই সাহিফা বলা হয় না। 4 খানা তো বড় বড় কিতাব। 4 খানা ব্যতীত আর বাকি যেই 100 খানা আছে ছোট ছোট 100 খানা আসমানি কিতাবকে বলা হয় সাহিফা। তাহলে সাহিফা বলা হয় ওই ছোট ছোট 100 খানা, 104 খানা থেকে যে 100 খানা ছোট আছে এই ছোট ছোট আসমানি কিতাবকে বলা হয় সাহিফা। এর সংখ্যা হচ্ছে 4, 100টি। আর 4 খানা যেগুলো আছে সেগুলো হচ্ছে আসমানি, বড় বড় আসমানি কিতাব। আচ্ছা, তাহলে নিশ্চয়ই বুঝেছো সাহিফা কাকে বলে। সাহিফা বলে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন এবং এসব নবী রাসূলদের উপর আসমানি কিতাব নাজিল করেছেন। আসমানি কিতাব মোট 104 খানা। 100 খানা ছোট কিতাবকে সাহিফা বলা হয়। আচ্ছা, তাহলে 100 খানা ছোট কিতাবকেই সাহিফা বলা হয়। আচ্ছা, আর বাকি যে 4টা আছে এগুলো বড় বড় আসমানি কিতাব। এগুলা সামনে এর আলোচনা আসবে। আচ্ছা, তারপর হচ্ছে কি 9 নম্বর দেখো, আখিরাত কাকে বলে? আখিরাত কাকে বলে? আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল। তোমরা পড়েছিলে আখিরাত শব্দের অর্থ পরকাল। মানুষের দুনিয়ার জীবনই শেষ নয়, মৃত্যুর পর আরো এক জগৎ আছে। মৃত্যুর পরের জগৎকে আখিরাত বা পরকাল বলে। আখিরাতের জীবন অনন্তকালের। এ জীবনের শুরু আছে, শেষ নেই। কবর, কিয়ামত, হাসর, বিচার, জান্নাত ও জাহান্নাম হলো আখিরাতের কয়েকটি স্তর। তাহলে আখিরাতে অনেক স্তর রয়েছে। দেখো, আখিরাত বলা হয়, আখিরাত শব্দ অর্থ হচ্ছে পরকাল। আখিরাত শব্দ অর্থ কি? পরকাল। মানুষের দুনিয়ার জীবনই শেষ নয়, মৃত্যুর পর আরো এক জগৎ আছে। মৃত্যুর পরের জগৎকে আখিরাত বা পরকাল বলে। মৃত্যুর পরের জগৎকে আখিরাত বা পরকাল বলে। আচ্ছা, মৃত্যুর পরে জগৎকে আখিরাত বা পরকাল বলে। আখিরাত শব্দ অর্থ পরকাল আর কি। আখিরাতের জীবন অনন্তকালের। আখিরাতের জীবন অনন্তকাল অর্থ মানে চিরস্থায়ী। ওখান থেকে আর আর কোথাও, এখন মনে করো আমরা দুনিয়াতে মারা যাচ্ছি, অনেকে মারা যাচ্ছে, আমার দাদারা নেই, আমার এই এরপর পর দাদারা নেই, আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে, তারা দুনিয়াতে আর নেই। কিন্তু যার আখিরাত যখন হবে পরকাল, তখন ওখানে আর স্যার, মৃত্যু আসবে না, ওখানে আর স্যার, মৃত্যু হবে না। স্যার, প্রশ্ন একটু আমি স্যার, তোমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব। হ্যাঁ বলো। কি বলে যে কি বলে? কি বলেছে বলো। আজকেও কি কাঠামোটা প্রশ্ন ডাব্লিউ দিবেন? হ্যাঁ, তোমাদের পরে বলো, এগুলা আমি একটু পড়াই দিই, তারপর তোমরা পরে প্রশ্ন করো। ঠিক আছে? আচ্ছা,
এখন কথা হচ্ছে আখিরাত জীবন অনন্তকালের, এ জীবনের শুরু আছে শেষ নেই। কবর, কিয়ামত, হাসর, বিচার, জান্নাত ও জাহান্নাম হলো আখিরাতের কয়েকটি স্তর। তাহলে তোমরা অবশ্যই নিশ্চয়ই আখিরাত কাকে বলে বুঝতে পেরেছো। তাহলে আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল। আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল। দুনিয়ার মানুষের মানে মানুষের দুনিয়ার জীবনও শেষ নয়। এ আমাদের যে আমরা এই দুনিয়াতে আছি, এই জীবনে আমাদের মানে একদম অনন্তকালের জীবন না। আমরা এখান থেকে মারা যাব, অনেকে আমাদের আগে মারা গেছেন, আমার দাদারা মারা গেছেন, হ্যাঁ, তাহলে আমরাও একদিন মারা যাব। তাহলে এই যে দুনিয়া আমাদের জন্য শেষ নয়, বরং মৃত্যুর পর আরো এক জগৎ আমাদের জন্য রয়েছে। মৃত্যুর পর আরো একটা কি রয়েছে? জগৎ রয়েছে। আচ্ছা, মৃত্যুর পরে জগৎকে আখিরাত বা পরকাল বলে। তাহলে আমাদের মানে এখানে মৃত্যু যখন আমরা মৃত্যুবরণ করব, তখন যে জগৎটা আছে ওটাকে বলা হয় পরকাল, আখিরাত বলা হয়। আচ্ছা, তাহলে আখিরাত জীবনে আখিরাতের জীবন অনন্তকালের, ওখানে আর অনন্তকালের জীবন আখিরাতটা, এখানে কোনো শেষ নেই। এখানে হাজার হাজার বছর আমরা ওখানেই থাকবো, কিন্তু দুনিয়াতে আমরা কয়েকদিন বাঁচবো। আচ্ছা, এই জীবনের শুরু আছে শেষ নেই। আখিরাতের যে জীবন আছে ওটার শুরু আছে কিন্তু শেষ নেই। কবর, কিয়ামত, হাসর, বিচার, জান্নাত ও জাহান্নাম হলো স্যার আমি আখিরাতের এখন একটা স্তর। এসেছি, আপনি কি আরো কিছু পড়েছেন? আচ্ছা, তাহলে তোমরা একটু খেয়াল করো। তাহলে আখিরাত কাকে বলে সেটা আমি এখন আলোচনা করেছি। আখিরাত বলা হয় মানুষের দুনিয়ার জীবনও শেষ নয়, মৃত্যুর পর আরও এক জগৎ আছে, মৃত্যুর পরের জগৎকে আখিরাত বা পরকাল বলে। আখিরাতের জীবন অনন্তকালের, এই জীবনের শুরু আছে শেষ নেই। কবর, কিয়ামত, হাসর, বিচার, জান্নাত ও জাহান্নাম হলো আখিরাতের কয়েকটি স্তর। আচ্ছা, এরপর নেক্সট প্রশ্নে যে আমরা, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর, কবির কণ্ঠে পালনকর্তার পরিচয় কিভাবে দেওয়া হয়েছে? আচ্ছা, তোমাদের কবিতাটা মনে আছে? ওই ইয়েস স্যার। আচ্ছা, কবিতাটা মনে আছে? সবার মনে আছে? ইয়েস স্যার। মিউট করে বলো, মিউট করে বলো, মানে যাদের মনে আছে হাত উঠাইলে হবে। সবার মনে আছে তো কবিতাটা? কোন কবিতা মনে আছে? কোন কবিতার কথা বলছি মনে আছে? একজন বলো তো, একজন বলো। স্যার আমি বলবো। হ্যাঁ হ্যাঁ বলো, খালিদ বলো। কত সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। এই কবিতাটার কথা বলছি। তাহলে নিজে নিজে মুখস্থ বলো কবিতাটা। সবাই মিউট করে নিজে নিজে একবার একবার বলো, মিউট করে বলো, সবাই বলো। কত সুন্দর ফল, কত সুন্দর ফুল, কত মিঠা, সুন্দর ফুল, কত সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। হ্যাঁ, এটা হচ্ছে কবির কণ্ঠে পালনকর্তার পরিচয়। তাহলে এটা হচ্ছে কবিতা। তাহলে সবার মনে আছে আশা, মাশাআল্লাহ। তোমরা মিউট রেখে বলো, মিউট রেখে বলো। আমি যখন আনমিউট করতে বলবো তখন আনমিউট করিও। আচ্ছা, তুমি একটু মিউট রেখে বলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে যাতে এখানে নয়েজ না আসে। রাফি, তুমি মুসা সিদ্দিক রাফি, তুমি মিউট করো। তাহলে এখন কথা হচ্ছে আমরা কবিতাটা সবাই মুখস্থ জানি, ওই আমি তো নিয়েছিলাম তখন, তাই না? যখন পড়িয়েছি তখন, কত সুন্দর ফুল, কত সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। আচ্ছা, আমরা তাহলে পালনকর্তার পরিচয় কবিতার মাধ্যমে যে কবি বলেছিলেন ওভাবে আমরা জেনেছি। এখন 11 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলা আমাদের কিভাবে লালন পালন করেন? আল্লাহ তাআলা আমাদের কিভাবে লালন পালন করেন? আমরা বলেছিলাম, আমরা পড়েছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করেন। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে লালন পালন করেন এটা একটু জেনে নিই আমরা। আল্লাহ তাআলা আলু, বাতাস ও পানি দিয়ে আমাদের লালন পালন করেন। আল্লাহ তাআলা আলু, দিনের বেলা আলু দিচ্ছেন, রাতে ঘুমানোর জন্য আমাদেরকে রাত দিচ্ছেন ঘুমানোর জন্য, বাতাস দিচ্ছেন নিঃশ্বাস নেওয়ার জন্য, পান করার জন্য পানি দিচ্ছেন। তিনি আমাদের নানা রকম ফুল, ফল, ফসল, শাক সবজি দিয়েছেন। এসব খেয়ে আমরা বেঁচে থাকি। যার দেয়া রিজিক খেয়ে আমরা বেঁচে থাকি, মানে তার দেয়া রিজিক খেয়ে আমরা কি করে থাকি? বেঁচে থাকি। আচ্ছা, তাহলে আমরা কিভাবে আল্লাহ তাআলা আমাদের জীবন লালন পালন করেন, আমাদেরকে লালন পালন করেন? আল্লাহ তাআলা আমাদেরকে আলো, বাতাস, পানি, নানা রকম ফুল, ফল, শাক সবজি, নানা রকম মিষ্টি মিষ্টি ফল, অনেক রকমের ফল, ভিটামিন জাতীয়, যেগুলোর মধ্যে অনেক ভিটামিন রয়েছে, এ সমস্ত আমরা ফলকে আমরা বেঁচে থাকি। তাহলে তোমরা বুঝতেই পেরেছো আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে লালন পালন করেন। যদি আল্লাহ তাআলা বাতাস না দিত, আল্লাহ তাআলা যদি আলো না দিত, আল্লাহ তাআলা যদি পানি না দিতেন, তাহলে আমরা বেঁচে থাকতে পারতাম না, আমরা নিমিষেই মারা যেতাম। আমরা নিঃশ্বাস নিতে না পারলে নিমিষেই মারা যাব। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার মতো বাতাস আল্লাহ তাআলা দিয়েছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, দেখো এবার একটু এখানে
তিনি আমাদের উপর কিভাবে রহম করেন বর্ণনা করো। তিনি আল্লাহ তাআলা আমাদের উপর কিভাবে রহম করেন, তিনি আল্লাহ তাআলা আমাদের উপর কিভাবে রহম করেন বর্ণনা করো। রহমান অর্থ দয়ালু, রহমান অর্থ দয়ালু। যার আছে অসীম দয়া তিনিই দয়ালু, যার আছে অসীম দয়া তিনিই দয়ালু। তিনি শিশুদের জন্য যেমন দয়ালু, বড়দের জন্যও তেমন তেমন। মানুষের জন্য যেমন তার দয়া, অন্যান্য সৃষ্টিও তেমন তার দয়াতে বেঁচে আছে। আলো বাতাস পানি ফল ফসল ইত্যাদি সবকিছুর সাহায্যে তিনি আমাদের বাঁচিয়ে রাখেন। আচ্ছা, তিনি আমাদেরকে কিভাবে দয়া করেন দেখো। তিনি আমাদেরকে দয়া করেন রহমান, তিনি হচ্ছে রহমান। রহমান কে? রহমান হচ্ছে আল্লাহ। রহমান হচ্ছে কে? আল্লাহ। আমি বলেছিলাম রহমান এটা আল্লাহ তাআলার গুণবাচক নাম। রহমান এটা কার গুণবাচক নাম? আল্লাহ তাআলার গুণবাচক নাম। রহমান অর্থ দয়ালু। যার আছে অসীম দয়া তিনিই দয়ালু। তিনি শিশুদের জন্য যেমন দয়ালু, বড়দের জন্যও তেমন। মানুষের জন্য যেমন তার দয়া, অন্যান্য সৃষ্টিও তেমনি তার দয়াতে বেঁচে আছে। আলো বাতাস পানি ফল ফসল ইত্যাদি সব কিছুর সাহায্যে তিনি আমাদের বাঁচিয়ে রাখেন। আচ্ছা, তাহলে তিনি আমাদেরকে আলো বাতাস পানি ফসল অনেক কিছু দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তিনি আমাদের উপর অনেক দয়া করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আমাদেরকে লালন পালন করতেছেন অনেক। যেমন আমাদের ছোটদেরকে লালন পালন করতেছেন, তেমনি বড়দেরকে, তেমন শুধু আমাদেরকে না, সমস্ত সৃষ্টি জগৎকে তিনি তার অনুগ্রহের মাধ্যমে দয়ার মাধ্যমে তিনি বাঁচিয়ে রেখেছেন। এভাবে তিনি আমাদের উপর দয়া করেন। আচ্ছা, তাহলে আমরা আবার বলি তিনি আমাদের উপর কিভাবে রহম করেন বর্ণনা করো। তিনি আল্লাহ তাআলা আমাদের উপর রহমান, তিনি হচ্ছে রহমান। রহমান অর্থ দয়ালু। যার আছে অসীম দয়া তিনিই দয়ালু। তিনি শিশুদের জন্য যেমন দয়ালু, বড়দের জন্যও তেমন। মানুষের জন্য যেমন তার দয়া, অন্যান্য সৃষ্টিও তেমনি তার দয়াতে বেঁচে আছে। আলো বাতাস পানি ফল ফসল ইত্যাদি সব কিছুর সাহায্যে তিনি আমাদের বাঁচিয়ে রাখেন। আচ্ছা, গুড। এরপরে যাও একটু, এরপরে প্রশ্ন দেখো। বড় আসমানি কিতাবগুলোর নাম নবীর নাম সহ লেখো। আচ্ছা, আমরা বলেছিলাম মোট আসমানি কিতাব 104 খানা, ওখান থেকে 100 খানাকে সাহিফা বলা হয়, আর বাকি বড় বড় 4টি আসমানি কিতাব রয়েছে। এই আসমানি কিতাব কোনটা কোন নবীর উপর নাজিল হয়েছে একটু বলো। এখানে তোমাদের দেখা যাচ্ছে 1 নাম্বার তাওরাত। তাওরাত নাজিল হয় হযরত মুসা আলাইহিস সালামের উপর। তাওরাত নাজিল হয় হযরত মুসা আলাইহিস সালামের উপর। তাওরাত এটা একটা বড় আসমানি কিতাব। তাওরাত নাজিল হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের উপর। 2 জাবুর। জাবুর নাজিল হয় হযরত দাউদ আলাইহিস সালামের উপর। 2 নম্বর জাবুর। জাবুর নাজিল হয় হযরত দাউদ আলাইহিস সালামের উপর। আচ্ছা, 3 নম্বর ইনজিল। ইনজিল নাজিল হয় হযরত ঈসা আলাইহিস সালামের উপর। ইনজিল কার উপর নাজিল হয়েছে? হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। আচ্ছা, 4 কোরআন। কোরআন মজিদ নাজিল হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। 4 কোরআন। কোরআন মজিদ নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আচ্ছা, তাহলে বড় বড় আসমানি কিতাবগুলো কার উপর নাজিল হয়েছে নবীর নাম সহ লিখো। এরকম বললে তোমাদেরকে এই 4টা কিতাবের নাম লিখতে হবে এবং সাথে সাথে এই নবীর নাম সহ লিখতে হবে। তাহলে 1 নম্বর কিতাব হচ্ছে তাওরাত। তাওরাত নাজিল হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের উপর। 2 নম্বর জাবুর। জাবুর নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপর। 3 নম্বর ইনজিল। ইনজিল নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপর। 4 কোরআন মজিদ। কোরআন মজিদ নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন মজিদ। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কি? সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। যদি প্রশ্ন করা হয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি, তখন বলতে হবে কোরআন মজিদ। রাফি খেয়াল করতেছো? তাহলে বলা হচ্ছে কি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি? সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন মজিদ। আচ্ছা, তাহলে মনে থাকবে। তাহলে বড় আসমানি কিতাবগুলোর নাম নবীর নাম সহ লিখো। এরকম যদি প্রশ্ন আসে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্রায় পরীক্ষা আসে। তাহলে তোমাদের লিখতে হবে তাওরাত নাজিল হয়েছে হযরত মুসা আলাইহিস সালামের উপর। জাবুর নাজিল হয়েছে হযরত দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের উপর এবং কোরআন মজিদ নাজিল হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআন মজিদ হচ্ছে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আচ্ছা, গুড। তারপরে যাই একটু, এরপরটা দেখো। আচ্ছা, এরপরে কিছু প্রশ্ন আমি তোমাদের কাজের জন্য রেখে দিয়েছি। 14, 15, 16 এগুলো তোমাদের হোমওয়ার্ক করতে হবে। 14, 15, 16 14 নম্বর ওগুলো তো শিখবা, আর এগুলো হোমওয়ার্ক করে মুখস্থ লিখে হোমওয়ার্ক জমা দিতে হবে। আখিরাতের সব স্তরগুলো লিখো। জান্নাতের সংক্ষিপ্ত পরিচয় দাও। জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে? তাহলে কি কি বলছি তোমাদেরকে?
14 নাম্বার, 15 নাম্বার এবং 16 নাম্বার। আখিরাতের সব স্তরগুলো লিখো। জান্নাতের সংক্ষিপ্ত পরিচয় দাও, জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয় দাও। ওখানে যদিও বা 15 নম্বর ওখানে দুইবার লেখা হয়েছে, তাই একটা আমি 16 নম্বর দিয়েছি। তাহলে আখিরাতের সব স্তরগুলো লিখো, জান্নাতের সংক্ষিপ্ত পরিচয় দাও, জাহান্নামের সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমাদের যে শীটটা আছে তোমাদের ওখানে লাস্টের দিকে মানে এই প্রশ্নগুলা তোমাদের রয়েছে। তো তোমরা ওখান থেকে দেখে দেখে মুখস্থ করে তোমরা লিখে তারপর জমা দিয়ে দিবা। আচ্ছা, এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা হাত উঠাও। তোমাদের কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? নো স্যার। কারো কোনো প্রশ্ন নেই? নো স্যার। জিজ্ঞেস করবেন আমাদেরকে? হ্যাঁ, জিজ্ঞেস করবো। এই 10 মিনিট, No, লাস্ট 10 মিনিট sir. প্রশ্ন করার সময়, লাস্ট 10 মিনিট তোমাদেরকে জিজ্ঞেস করবো, পড়া নিব। এখন আমি পড়িয়ে ফেলছি আচ্ছা, আমি No, sir. তোমাদেরকে হোমওয়ার্কটা বুঝিয়ে নিই। তোমাদের ডায়েরি নাও, সবাই ডায়েরি নাও, পাশে ডায়েরি নাও, ডায়েরি আর কলম নাও। যাদের ডায়েরি নেই তারা খাতায় লিখো, এমনি একটা নর্মাল খাতায় লিখো। যাদের ডায়েরি নেই তারা নর্মাল খাতায় লিখো। খাতা কলম নিছো? সবাই নিছো খাতা কলম নিছো? Yes, sir. আচ্ছা, তোমাদের এখন একটু তোমরা লিখো। আমি যা বলতেছি একটু লিখো, মানে হোমওয়ার্ক। SW লিখো, SW, প্রথমে SW লিখো। আজকে তারিখটা দাও, আজকে কয় তারিখ সেটা দাও। SW লিখো। W লিখেছি। SW কি? আমি যা বলতেছি আগে লিখো। তারিখ দিয়েছো? ইয়েস স্যার। Yes, আচ্ছা। sir. SW লিখো, তারপর Yes, তারিখ sir. দিয়েছো। এখন লিখবা 14 কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর। কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর। আর আমাদের প্রশ্ন উত্তর কি স্যার? লিখেছো? কাঠামোবদ্ধ প্রশ্নোত্তর লিখেছো? ওটা লিখেছো? স্যার লিখছি। আচ্ছা, এরপর লিখো 8 থেকে হ্যাঁ, 16 লিখছি। পর্যন্ত। শিখতে হবে 8 থেকে 16। লিখো, শিখতে হবে 8 থেকে 16। শিখতে হবে 8 থেকে 16। স্যার লেখছি 8 থেকে 16 শিখতে হবে। হ্যাঁ, তারপর লিখো 14, 15, 16 হোমওয়ার্ক করে জমা দিতে হবে। 14, 15, 16 নম্বর প্রশ্ন উত্তর হোমওয়ার্ক করে জমা দিতে হবে অ্যাপসে। 14, 15, 16 লিখো। আব্দুল্লাহ লিখতেছো? আব্দুল্লাহ লিখছো? 14, 15, স্যার আমি 16 লিখছি। 14, 15, 16 হোমওয়ার্ক করে অ্যাপসে জমা দিতে হবে। স্যার রোহান কিছু বলবা? বানান কি? স্যার অ্যাপস বানান কি? APPS। তখন লিখবো, তখন পাঠাবো। কখন পাঠাবে? তোমাদের টাইম ডিউরেশন তোমাদের জানা নেই? রাত 7টার মধ্যে পাঠিয়ে দিতে হবে। ইয়েস স্যার, রাত 7টার মধ্যে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, টাইম ডিউরেশন হচ্ছে রাত 7টার মধ্যে পাঠিয়ে দিতে হবে অ্যাপসের মধ্যে। 7টার পরে গেলে অ্যাপস ক্লোজ হয়ে যাবে, তখন আবার জমা দিতে পারবে না। তোমাদের ওই হোমওয়ার্ক টাইম যদি চলে যায় তাহলে তোমাদের 7টার 1 মিনিট হলো অ্যাপস বন্ধ আর হয়ে জমা যাবে। দেওয়া যাবে না। সো তোমাদের কাজ হচ্ছে, কি বলেছি, বাড়ির কাজ। তোমরা হোমওয়ার্ক হচ্ছে প্রথমে শিখা 8 থেকে 16 নম্বর প্রশ্ন পর্যন্ত শিখতে হবে। নেক্সট কাজ হচ্ছে 14, 15, 16 তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর শিখে তারপর দেখাছে। আচ্ছা, গুড। তাহলে তোমাদের এগুলা কি করতে হবে? জমা দিয়ে দিতে হবে। এখন বুঝছো তোমরা? ইয়েস স্যার। আচ্ছা, গুড। তাহলে এখন আমরা নেক্সট তোমাদের যে এখন পড়া নিব, এখন নেক্সটে যাই। তাহলে সবাই পড়া বুঝে গেছো? হোমওয়ার্ক বুঝে গেছো তো নাকি? লিখে নিয়েছো সবাই লিখে নিয়েছো? ইয়েস স্যার। আচ্ছা, গুড, ঠিক Yes, আছে। sir. তোমাদের সবার কাছে এই শীটটা আছে? সবার কাছে শীটটা আছে?